ব্রেকিং নিউজ দিই আপনাদের। আবাসের বাড়ি তৈরি করেছে, তারপর সেই বাড়ি বিক্রি করা হয়েছে। এখানেই শেষ নয়, বাড়ি বিক্রির পর গায়েব। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডে। আবাসের বাড়ি বিক্রি আর বিক্রির পর গায়েব। অনুপম রয়েছে, আরো ডিটেল জানাবে। অনুপম, কি তার পরিচয় কি জানা যাচ্ছে এবং পুরসভা প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, কিভাবে আবাসের টাকায় বাড়ি এবং সেই বাড়ি বিক্রি তারপর গায়েব হয়ে গেল ওই ব্যক্তি? হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকার ঘটনা। এখানে 2018-19 সালে অঞ্জনা সেন নামে এক উপভোক্তা তার আবাসের টাকা বরাদ্দ হয় এবং তিনি সেই টাকা দিয়ে তিনি একটি বাড়িও তৈরি করেন, আবাসের বাড়ি তৈরি করেন এবং সেই বাড়ির সামনে আবাসের যে পোস্টার যেটা লাগায় সেই পোস্টারও সেখানে লাগানো হয়। কিন্তু তারপরে সেই পোস্টারটা ভেঙে সেখান থেকে তুলে দেওয়া হয়, তুলে দিয়ে সেই বাড়িটি বিক্রি করে দেওয়া হয়, দিয়ে সেখান থেকে তিনি চলে গেছেন। এই মুহূর্তে তার মোবাইলের সুইচ বন্ধ। তার সঙ্গে এই যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র সহ পৌরসভার প্রতিনিধিরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং এই যে বাড়িটা যার কাছে বিক্রি করেছে তার সঙ্গেও কিন্তু পৌর কর্তৃপক্ষ বা ওয়ার্ডের কাউন্সিলর তারা কিন্তু যোগাযোগ করতে পারছে না। এরপর অগত্যা এই 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ভাস্কর মিত্র তিনি বসিরহাট পৌরসভায় এটা লিখিত অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পৌরসভার পক্ষ থেকে বসিরহাট থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এই অঞ্জনা সেনের বিরুদ্ধে কিন্তু বসিরহাট থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। এই একটি বাড়ি, যে বাড়িটার মালিকের নাম হচ্ছে অঞ্জনা সেন, স্বামী মৃত প্রদীপ সেন। এই বাড়িটি কমপ্লিট সার্টিফিকেট পাওয়ার আগেই একজনের হাতে বিক্রি করে দিয়ে তিনি এখান থেকে চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যিনি কিনেছেন তারও কোনো খোঁজ নেই। এই ধরনের দুর্নীতি যদি ধরা না যায়, আগামী দিনে গরিব মানুষরাও সঠিক বাড়ি পাবে না এবং যাদের প্রয়োজন তারাও এই বাড়ি পাচ্ছে না। আমরা সবসময় চাই যে সরকারের টাকা যেন সঠিক কাজে ব্যবহৃত হয়। আমরা অলরেডি এটাকে পৌরসভায় জানিয়েছি এবং পৌরসভা থেকে বসিরহাট থানায় একটা এফআইআর লঞ্চ করা হয়েছে। আরো একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। বনগা রেল লাইনে ফাটল, অর্থাৎ বড় সড় দুর্ঘটনা থেকে কিন্তু রক্ষা। বনগা স্টেশনে ঢোকার মুখে লাইনে ফাটল দেখা গিয়েছে। এ বিষয়ে আরো ডিটেল আপনাদের জানাবো। অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, এই ফাটল কখন চোখে পড়লো? কারণ বনগা শিয়ালদা শাখায় নিত্যদিন প্রচুর মানুষ যাতায়াত করে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। একদমই প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রেখি যে 9:50 নাগাদ রেলের কর্মীরা প্রাথমিকভাবে লক্ষ্য করে বনগা স্টেশনে ঢোকার মুখে রেল লাইনে ফাটল তারা লক্ষ্য করে এবং তার পরবর্তীতেই খবর দেওয়া হয় স্টেশন ম্যানেজারকে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে এবং বনগা শিয়ালদা এই যে ব্যস্ততম রুট এবং সেখানে বলা যেতে পারে যে হাজার হাজার যাত্রী সেই রুটে যাতায়াত করে। সেখানে আপ এবং ডাউন, শিয়ালদামুখী আপ এবং ডাউন দুটো ট্রেনই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রানাঘাট লাইনের ট্রেনও দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ অর্থাৎ 1 ঘন্টা ধরে এই রেল লাইন সংস্কারের কাজ চালাতে থাকে, দ্রুততার সঙ্গে কাজ করতে থাকে রেলের কর্মীরা। পরবর্তীতে 1 ঘন্টা পরে গিয়ে রেল লাইন সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে এখন বর্তমান পরিস্থিতিতে বনগা স্টেশন থেকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, দেখলাম কি লাইনের পয়েন্টটা পুরো ফেটে পুরো 2 টুকরো হয়ে গেছে। মানে যে লাইনে যে পাতে যে পয়েন্টটা থাকে, যে পয়েন্টে টানা আটকা করে সেই পয়েন্টটাই ফেটে 2 টুকরো হয়ে গেছে। ঠিক আছে, যে কারণে ট্রেন মানে ঢুকছিল সেই মুহূর্তে রেলের কিছু যারা কাজ করে তো তারা দেখে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি যাবো ঠাকুরনগর, যেতে তো অসুবিধা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, আজ সকালে বনগা রেল লাইনে ফাটল। বনগা স্টেশনে ঢোকার মুখে লাইনে ফাটল দেখা দেয়। বন্ধ ছিল বনগা শিয়ালদা শাখায় ট্রেন চলাচল আপ এবং ডাউনে, তবে এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বাঙালির নস্টালজিয়া হলুদ ট্যাক্সি ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। আর এই ঐতিহ্য বাঁচাতেই পথে প্রতিবাদে এবার হলুদ ট্যাক্সি চালকরা। 15 বছরে পুরনো ট্যাক্সি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা পথে নামলেন আজ। আর এই সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনালের। আর্থিক সংকটের আশঙ্কা করছেন তারা। ট্যাক্সি উঠে গেলে আমাদের তো রুজি রুটি চলে যাবে এবং এর মধ্যে তো 3-4টে পরিবারে নির্ভর করছে। অতএব উঠে গেলে আমরা করবোটা কি? অন্য তো কিছু একটা ব্যবস্থা করবে সরকার যাতে আমরা কিছু করতে পারি।
আর এই বয়সে গিয়ে তো আর নতুন করে জন মজুর খাটতে পারবো না। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি, বিশ্বজিতের আরো ডিটেল জানবো। বিশ্বজিৎ, এটা তো ঠিক যে তাদের আর্থিক সংকটের মুখে পড়তে হবে, সেই জায়গা থেকে তারা আশঙ্কিত এবং আজকে পথে নেমেছে, কিন্তু অফিস টাইম, সেখানেও ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। দেখো, উদ্দেশ্য ছিল যে ঐতিহ্য রক্ষা, তার জন্য একটা বার্তা দেওয়া এবং দাবি জানানো সরকারের কাছে যে যাতে এই যে 15 বছরের যে কম 15 বছর হলেই যাতে হলুদ ট্যাক্সি বাতিল না করে দেওয়া হয়, তার জন্য সরকার কিছু একটা আর্জি করুক, ব্যবস্থা করুক, সেই দাবি জানিয়ে তারা পথে নেমেছিলেন। কিন্তু কার্যত দাদাগিরি দেখা গেল হলুদ ট্যাক্সির কলকাতার রাজপথে। অফিস টাইমে নিত্যযাত্রীদের বাস এবং যানবাহন আটকে রীতিমতো রাজা রামমোহন সরণি, যেটা আর্মা স্ট্রিট, ঠিক বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ের আগে, সেখানে ব্যস্ততম রাস্তায় সেখানে পরপর হলুদ ট্যাক্সির দাদাগিরি এবং সেখানে কার্যত নিত্যযাত্রীরা বাস থেকে নেমে এসে ক্ষোভ প্রকাশ করলেন, দুঃখও প্রকাশ করলেন ট্যাক্সি চালকেরা। ঐতিহ্য বাঁচাতে, তাদের রুটি রুজি বাঁচাতে তাদেরকে পথে নামতে হয়েছে, এই আর্জি জানিয়ে তারাও পাল্টা দুঃখ প্রকাশ করলেন। যদিও এই ঘটনায় ট্রাফিক পুলিশ এসে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঐতিহ্যের রক্ষা পাশাপাশি রুজি রুটির দাবি তারা জানান মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের পরিবহন দপ্তরের কাছে তাদের আর্জি যে এই হলুদ ট্যাক্সিকে যে কোনোভাবেই হোক ঐতিহ্য বাঁচানো হোক এবং হলুদ ট্যাক্সি যাতে কলকাতার রাজপথে থাকে সেই ব্যবস্থা করা হোক। প্রিয়াঙ্কা, বেশ, যেটা গভর্নমেন্টের রুল আছে সেটা তো আমাদের সবাইকে মেনে চলতেই হবে, কিন্তু অফিস টাইমে এরকম রাস্তা আটকে এগুলো করা ঠিক না, একদম সবাইকে অফিসে যেতে হবে। পুরো ভারতবর্ষে কোথায় হলো ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা শান আমাদের। আর সত্যজিৎ রায়, উত্তম কুমার থেকে এই হলুদ ট্যাক্সি নিয়ে শুটিং করেছেন। নতুন প্রজন্ম চিনু, বলিউড পর্যন্ত বলে হলুদ ট্যাক্সি। যেমনি ট্রাম এমনি একেও হেরিটেজ করা হোক, এর মেশিনারি কলপুর্জাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক, তার সাথে সাথে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। সাধারণ মানুষ জীবিকা যে চালাচ্ছে ওরা কোথায় যাবে, ওদের পরিবার কোথায় যাবে, সেই বিকল্প না করে আপনি হলুদ ট্যাক্সি দুম করে বন্ধ, সেটা আমরা মানছি না। যদি বার্তা না শুনে ওনারা, তাহলে আমরা 72 ঘন্টা পর পরিবহন দপ্তর ঘেরাও করবো, সব ট্যাক্সি নিয়ে ওখানে দাঁড় করিয়ে দেবো। সোদপুরের দিকে নজর রাখা যাক। সোদপুর ঘোলায় জমি মাফিয়ার দৌরাত্ম্য, প্রকাশ্যে মাটি ফেলে জলাশয় ভরাট করা হচ্ছে। বিলকান্দা 2 পঞ্চায়েত এলাকায় জলাশয় ভরাটের ছবি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। কোনোভাবেই পুকুর ভরাট নয়, যদিও প্রশাসনের তরফ থেকে এমন বার্তাও দেওয়া হচ্ছে। তবে কারা করছে জানাবে আরো ডিটেল। সুবীর রয়েছে। সুবীর, কারা এইভাবে প্রকাশ্যে মাটি ফেলে জলাশয় ভরাট করছে? দেখো, ফের খড়দহ বিধানসভা অন্তর্গত এলাকায় কিন্তু ফের জলাশয় ভরাটের অভিযোগ উঠলো এবং এটি খড়দহ বিধানসভার অন্তর্গত ভোলা বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের কল্যাণী এক্সপ্রেসের ধারে তাপস সরণি বলে একটি এলাকা রয়েছে। সেই এলাকায় কিন্তু প্রকাশ্যে এভাবেই কিন্তু মাটি ফেলে দিনের পর দিকে কিন্তু জলাশয় ভরাট করা হচ্ছে এবং এই ঘটনায় কিন্তু যখন আমরা ঘটনাস্থলে অভিযোগ পেয়ে যাই, আমরা ঘটনাস্থলে আমাদের ক্যামেরা কিন্তু সেই মাটি ফেলে পুকুর জলাশয় ভরাটের ছবি ধরা পড়ে এবং সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কারভাবে পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি ভোলা পুলিশকে খবর দিয়েছেন এবং প্রশাসনিক যা পদক্ষেপ নেওয়া তিনি নেবেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, জমি খাটবাড়িরা কিন্তু খড়দহ বিধানসভা অঞ্চলে বিভিন্ন জায়গায় এভাবেই কিন্তু জলাশয় কিন্তু ভরাট করে ফেলছে এবং এর ফলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই ঘটনায় পঞ্চায়েতের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আগামী দিনে কিন্তু এলাকাতে এই ধরনের যাতে ঘটনা না ঘটে সেদিকে কিন্তু কড়াভাবে নজর দেবে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত। বেশ, স্থানীয় বাসিন্দারা তারা প্রশাসনকে জানিয়েছে, এই অভিযোগ সামনে এনেছেন তারা, কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে কোনো রকম অবৈধ নির্মাণ এবং বেআইনি কাজ তারা বরদাস্ত করবেন না। আমরা খবর পাওয়ার পরে বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় দীপা পাইক মহাশয় আর ওই পার্টির যে পঞ্চায়েত সদস্য আছে ওনারা তাপস সরণিতে গিয়েছিল, যে দেখেছে ওইখানে একটা ভরাট চলছে, ছোট একটা জায়গা, সম্ভবত ঘর বানানোর জন্য ভরাটটা হচ্ছে। ভোলা থানায় আমরা লিখিত দিয়েছি, 50 থেকে কাজ বন্ধ করে দিয়েছে। মালিকটা কে আছে তাকে খুঁজে আইনত ব্যবস্থা নেবে। এরকম একটা জায়গা চক্ষুর আড়ালে রয়েছে, চারিদিক দিয়ে দেখাই যাবে না। আমরা যখন যাই, গিয়ে দেখলাম জায়গাটা, সঙ্গে সঙ্গে ভোলা থানাকে ফোন করলাম, বুঝতে পারলাম না মালিকটা কে আছে, থানায় জানিয়ে দিয়েছে লিখিত আকারে। তারপরে থানাকেই বললাম যে আপনারা যেভাবে খুঁজে চরম শাস্তি দেওয়া হোক, এইভাবে না জানিয়ে যদি এইভাবে ভরে ফেলে এটা তো ঠিক না। একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। আইসিডিএস কেন্দ্রে পর
3 দিন খাবার চুরি। ঝাড়গ্রামের মানিকপাড়ায় আইসিডিএস এ খাবার এইভাবেই চুরি হচ্ছে। অঙ্গনবাড়িতে 3 দিন খাবার অমিল, খাবার পাচ্ছে না ছোট ছোট শিশুরা। কিন্তু কেন এই পরিস্থিতি, কারা চুরি করছে? আরো ডিটেল জানাবেন রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, পর 3 দিন ধরে এইভাবে চুরি, কেন এই চুরি ঠেকানো যাচ্ছে না? পুলিশ কি বলছে? বেশ, আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করবো, আপনাদের জানাবো যে ঝাড়গ্রামে সেখানে আইসিডিএস কেন্দ্রে খাবার চুরি, পরপর 3 দিন ধরে এইভাবে খাবার চুরি হয়ে যাচ্ছে। প্রশাসন তো এসছেন, দেখছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন, বললেন যে ব্যবস্থা হবে, তারপর তার মাঝেও এরকম হয়ে যাচ্ছে। আজকেও তো রান্না হলো না, আজকে হলো না, আজকে একই অবস্থা যে আমরা তো আজ দরজা খুলিনি, ফিরে যাচ্ছে, সব গার্জেন আসছে, খাবার পাচ্ছে না। খাবার পেলাম না। না, আজকে পেলাম না। কেন ওই যে বলছে চুরি হয়ে গেছে। এটা কি 3বার চুরি হলো? হ্যাঁ, এটা নিয়ে 3বার চুরি হলো। চাল, ডিম, আর রান্না হবে না, আজকে আর কে রান্না করবে? পেয়ে যাবেন। ফিরে যেতে হবে, উপায় নাই।